নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাদের প্রিয় গাছের জন্য জলের তলায় দেব ডুব। শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন, গাছের জন্য আবার জলের তলায় ডুব দিতে হয় নাকি? গাছের খাবারের জন্য সারা বছর আমরা হাজার হাজার টাকা খরচ করি, অথচ পুকুর, ডোবা, নদী, জলের তলায় লুকিয়ে আছে সমস্ত পুষ্টিগুণ সম্পন্ন সবার সেরা সার, পাঁক সার। পাঁকে পদ্মফুল কথাটা সবাই শুনেছেন। আজ পাঁক সার সবাইকে হারিয়ে বিশ্বকাপ জিতবে বন্ধু। আপনার বাগানের চেহারা কয়েক দিনের মধ্যে পাল্টে যাবে। আমরা যেভাবে দেখাবো সেভাবে গাছে প্রয়োগ করলে সারা বছর ফার্টিলাইজার বাবদ আপনার খরচ হবে শূন্য। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। আর যদি সম্ভব হয় বন্ধু, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। পাঁক হলো নর্দমা, পুকুর, ডোবা, নদীর তলার কাদা। বিভিন্ন জলজ উদ্ভিদ, প্রাণী, জীব, অণুজীব বছর বছর মাটির তলায় কাদার সাথে মিশে এই পাঁক সারকে করে তোলে অমূল্য, তুলনাহীন। একটি গাছের পুষ্টির জন্য, সার্বিক বিকাশের জন্য 9টি মুখ্য পুষ্টি উপাদান একান্ত প্রয়োজন, যেমন কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, অক্সিজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার। এছাড়াও একটি গাছের বিকাশের জন্য 7টি গৌণ পুষ্টি উপাদান প্রয়োজন হয়: লৌহ, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, ক্লোরিন, বোরন, মলিবডেনাম। আপনি কি জানেন একমাত্র পাঁক সারের মধ্যে সমস্ত পুষ্টি উপাদান বর্তমান থাকে? সার দিয়ে আপনি গাছ লাগাতে পারবেন টবে। আপনাকে সারা বছর, সারা জীবন কোনো ফার্টিলাইজার দিতে হবে না। এই যে পাথরকুচি গাছটা দেখুন, আমি টবে লাগিয়েছি। লাগানোর পর থেকে কোনো দিন ফার্টিলাইজার দিইনি, কিন্তু গাছটা কত সুন্দর, কত সবুজ হয়ে আছে। তবে যখনই লাগাবেন পাঁক দিয়ে যদি গাছ, তাহলে বালি অবশ্য একটু মিশিয়ে দেবেন। অনেক বন্ধুর মনে প্রশ্ন জাগতে পারে, পাঁক যদি আমরা ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করি ছত্রাক হওয়ার সম্ভাবনা তো থাকবে। ছত্রাক হওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না। তবু যদি আপনাদের মনে কোনো রকম সন্দেহ থাকে, একটু অ্যালোভেরার রস আমরা মিশিয়ে দিতে পারি এর মধ্যে, কিংবা বাড়ির গুঁড়ো হলুদটাও দেওয়া যেতে পারে। আর যারা ফাঙ্গিসাইড ব্যবহার করেন, যেমন আমি সাফ ফাঙ্গিসাইডটা 2 গ্রাম মতো এর মধ্যে মিশিয়ে দেব, তাহলে আর ছত্রাক হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। এইভাবে আমরা পরপর আপনাদের সমস্ত ব্যবহার দেখিয়ে দেব। পাঁক সার কীভাবে আপনি গাছে প্রয়োগ করবেন, আপনার গাছ সবুজ এবং সতেজ থাকবে। তবে একটা সতর্কীকরণ বন্ধু, সাঁতার না জানলে আপনি জলে ডুব দিতে যাবেন না। আপনার কোনো পরিচিত, তাকে বলতে পারেন, কিংবা ছোটোখাটো ডোবা থেকে আপনি পাঁক সংগ্রহ করতে পারেন আপনার প্রিয় গাছের জন্য। আপনার বাড়ির যে সমস্ত ফল গাছে দীর্ঘ বছর ধরে ফল হচ্ছে না, ফুল আসছে না, মুকুল হচ্ছে না, আপনারা পাঁক সারটা একবার ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন। এইভাবে উঁচু করে চারিদিকে পাঁক সারটা দিয়ে দিলে দেখবেন আপনার আম গাছে খুব ভালো আম হবে, লেবু গাছে লেবু হবে। ফল গাছের পক্ষে খুব উপকার দেয় পাঁক সার। আমি আগেই বলেছি, পাঁকের মধ্যে সমস্ত পুষ্টি উপাদান থাকে, তাই আপনি পাঁক সারটা অবশ্যই ব্যবহার করুন। খরচ তো আপনার কিছুই হবে না, শুধু একটু পরিশ্রম। তবে শহর অঞ্চলে যারা বাস করে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। গ্রামের দিকে পাঁক সারটা জোগাড় করা খুবই সহজ, কিন্তু শহরের দিকে একটু অসুবিধা হয়। তবে শহরে যে পুকুর, ডোবা, বড় বড় নর্দমা নেই তা নয়, পুকুর আছে, নর্দমাও আছে। তবে নর্দমার যে পাঁকগুলো একটু দুর্গন্ধ হয়, এটাও বাস্তব। তবে শহরে বড় বড় গরুর খাটালগুলোও আছে, সেখানে গরুরা যে মাটির উপরে থাকে সেখানে গোবর মিশ্রিত অনেক পাঁক তৈরি হয়, সেটাও ব্যবহার করা যেতে পারে। তবে যদি আমরা চেষ্টা করি অবশ্যই জোগাড় করতে পারবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধু। ফল গাছে ফল আনার জন্য যেমন পাঁক সার খুবই উপকারী, ফুল গাছে ফুল আনার জন্য, কুঁড়ি আসার জন্য পাঁক সারটা খুব উপকার করে। আপনারা যদি
পাঁক সারটা ব্যবহার করেন, যে কোনো ফুল গাছে সারা বছর প্রচুর প্রচুর আপনারা ফুল পাবেন। এই জবা গাছে আমি 7 দিন আগে পাঁক সারটা দিয়েছি, আজকে 7 দিন পর আবার প্রয়োগ করছি। 1 লিটার জলের মধ্যে 2 চামচ পাঁক সারটা দিয়ে খুব ভালোভাবে যদি আমরা গাছে দিয়ে দিই, গাছ একেবারে সবুজ থাকবে। এই দেখুন পাতা প্রত্যেকটা সবুজ, কুঁড়িও ভালো মতো চলে আসছে, ছোট ছোট গাছে ঝাঁকালো হয়ে গেছে গাছ, পাতা কোনো রকম হলুদ হয়নি। আপনি প্রয়োগ করতে পারেন আপনার ফুল গাছে যদি সারা বছর আপনি ফুল পেতে চান। আপনারা যখন গাছে লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করবেন, পাঁক সারটা এর মধ্যে দিয়ে করতে পারেন। যেমন আমি শুকনো গোবরগুলো জলে এরকম ভিজিয়ে রাখি, সারা বছর ব্যবহার করি। এর মধ্যে একটু গুড় আর হলুদ দিয়ে রাখি, এটা খুবই ভালো একটা ঠান্ডা সার, সারা বছর ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে যদি আমরা 1 চামচ কিংবা 2 চামচ পাঁক সারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে গাছে যদি প্রয়োগ করি, আমাদের গাছ খুব সুন্দর থাকবে, ফুলে ফলে ভরে থাকবে আমাদের বাগান। এটা আপনি অবশ্যই প্রয়োগ করতে পারবেন, আপনার ফুল ধরতে খুবই সাহায্য করবে। খুব ভালোভাবে আপনি এটা গাছে প্রয়োগ করুন। আপনি যদি শুকনো মিশ্র সার তৈরি করেন, তাহলে পাঁকগুলোকে ভালো করে শুকিয়ে নিয়ে আপনি মিশ্র সার তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ দেবে। মিশ্র সারটা আপনার অনেক গুণ শক্তিশালী হবে, খুব ভালো আপনি মিশ্র সার তৈরি করতে পারবেন। আপনি যদি বীজ থেকে চারা কিংবা ডাল কেটে চারা তৈরি করতে চান, পাঁকে একবার লাগিয়ে দেখবেন, খুব ভালো আপনি রেজাল্ট পাবেন। তবে পাঁকের সাথে আপনাকে বালিটা কিন্তু অবশ্যই মেশাতে হবে, তবেই কিন্তু আপনি আর যে বীজ থেকে চারা কিংবা ডাল থেকে চারাটা খুব সহজে বের হবে। খুব সুন্দর উন্নত মানের চারা আপনি বাড়িতে তৈরি করতে পারবেন। এটা আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমাদের কথা মতো। আশা করি বন্ধু আপনারা নিরাশ হবেন না। আপনারা টবের মাটি কিছুটা তুলে নেবেন, তার মধ্যে পাঁক সারটা মিশিয়ে পুনরায় মাটিটা গাছে দিয়ে দেবেন। অন্য কোনো ফার্টিলাইজার আপনার আশা করি দিতে হবে না। ইউরিয়া দিলে গাছ নাইট্রোজেন পায়, ডিএপি দিলে ফসফরাস, এমওপি দিলে পটাশিয়াম পায়, আর পাঁক সার দিলে 16টি পুষ্টি উপাদান গ্রহণ করবে গাছ। অন্য কোনো ফার্টিলাইজার না দিলেও হবে, আপনার পাঁক সারের জন্য কোনো রকম খরচা করতে হবে না। খুব ভালোভাবে আপনি পাঁক সারটা গাছে দিয়ে দিন, তারপর ভালোভাবে জল দিন। দেখবেন আপনার ফুল গাছ হোক ফল গাছ হোক সবুজ সতেজ থাকছে, আপনার বাগান ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। বন্ধু আপনি 100% নিশ্চিত থাকুন, পাঁক সারই কিন্তু এবার বিশ্বকাপ জিতবে। আমাদের সব সমস্যার সমাধান করতে পারে একমাত্র প্রকৃতি, আর প্রকৃতির গর্ভেই লুকিয়ে আছে অমূল্য সম্পদ। এই রকম প্রত্যেকটা সম্পদ আপনাদের সামনে আমরা পরিবেশন করব, যাতে আপনারা খরচ ছাড়া ভালোভাবে গাছ লাগাতে পারেন, পৃথিবীটাকে আরও সুন্দর করতে পারেন। আমরা আপনাদের পাশে সদা সর্বদা থাকব। আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি, যেখানে শুধু গাছ আর গাছ, আর রেখে যাব পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সব সময় সুখে থাকবেন বন্ধু। নমস্কার।